এই গ্রামটার নাম ছিল ঝিলমপুর। গ্রামটার মধ্যে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর রহস্য। কারণ এই গ্রামের মানুষদের জন্য প্রতিটি রাত একটা অভিশপ্ত রাত। যেখানে রাত যত গভীর হয়, গ্রামের বাড়িঘরের পরিবেশ সব চুপচাপ ও শুনশান, যেখানে রাত্রে কোনো মানুষকে দেখা যায় না। এই রহস্যের মূল কারণ ছিল, এই গ্রামের পাশে ছিল একটা মেন হাইওয়ে রোড। আর এই হাইওয়ে রোড থেকে কিছুটা গিয়েই পড়বে একটা জঙ্গল, যেই জঙ্গলে মানুষজনের যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। কারণ এই জঙ্গলের পাশে একটা পুরাতন বাংলো ছিল, যেখানে একটা পরিবার বসবাস করত, কিন্তু তারা এই বাংলোর বেশি দিন থাকতে পারেনি। কারণ এই বাংলোর নজর পড়েছিল একটা অশুভ ছায়া, যার জন্য এই বাংলো ছেড়ে চলে যেতে হয়। এই বাংলোর ভিতরে রুমগুলো লাইট জ্বললেও এখানে কোনো মানুষজন থাকে না। রুমের ভিতরগুলো দেখতে ভালো লাগলেও এখানে রাত যত গভীর হয়, পুরো বাংলো ভয়ঙ্কর হয়ে ওঠে। রাত বাড়ার সাথে সাথে বিপদও বাড়ে। আর এই বিপদের ও রহস্যের মধ্যে ছিল ভয়ঙ্কর একজন, যে পুরো বাংলোটাকে দখল করে আছে। সে ছিল এই ভয়ঙ্কর রাক্ষসী পেত্নী, যার জন্য পুরো বাংলো ফাঁকা। আর এই রাক্ষসী পেত্নীর ছিল একটা ছোট মেয়ে। তারা দুজনে এই পুরো বাংলোটাকে দখল করে আছে। রাত যখন গভীর হয়, রাক্ষসী পেত্নী ও তার মেয়ে ঘুরতে বেরোয় জঙ্গলে শিকারের খোঁজে। রাক্ষসী পেত্নী যখন জঙ্গলে কিছু শিকার পায় না, হেঁটে হেঁটে চলে আসে ঝিলমপুরের গ্রাম। কিন্তু ঝিলমপুরের মানুষজন সন্ধ্যা থেকেই ঘর থেকে বেরোয় না, রাক্ষসী পেত্নীর মা ও মেয়ের জন্য।